চলতি বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বের হয়ে আসতে থাকে তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এই তালিকায় বেশ উপরের দিকেই অবস্থান করছেন শেখ হাসিনা সরকারের দুবারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, ঔষধ ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন সহ সব কাজেই ভাগ বসাতেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়েছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। করোনাকালে টিকা, টেস্ট কিট, নকল মাস্ক বানিয়ে ও ভুয়া আমদানি দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতির টাকায় নামে বেনামে ১ ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাবেক এই মন্ত্রী। ২০০৮ সালে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন পর্যন্ত জাহিদ মালেকের সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ১১ গুণ। এরই মধ্যে সাবেক মন্ত্রী এবং তার ছেলেমেয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভবন ও জমি দখলেরও, যার জন্য ছিল তার নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। এমনকি এসব কাজে তিনি রাষ্ট্র ক্ষমতাকেও ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। বিদেশে প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর নামে। তার এই দুর্নীতি শুধু স্বাস্থ্য খাতেই সীমাবদ্ধ নয়, ছড়িয়েছে তা আরও ভিন্ন খাতেও। ক্ষমতার অপব্যবহার করে সারা দেশের লাখ লাখ গ্রাহককে হয়রানি করছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই প্রতিষ্ঠানের কর্ণধার।